অনেক সময় দেখা যায় যে আপনি বারবার পাসওয়ার্ড ভুল দেওয়ার কারণে অনেক সময় আইফোনটা লক হয়ে যায় 15 মিনিটের জন্য বা 10 মিনিট 5 মিনিটের জন্য। তখন দেখা যায় যে আপনি ওই লকটা খুলতে চান, ইনস্ট্যান্ট আপনার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে এছাড়াও দেখা গেছে যে বিভিন্ন কারণে আপনার ফোনটা লক হতে পারে, সেই লক আপনি ভুলে যেতে পারেন, বা এই টাইপের যে প্রবলেমগুলো মানে আইফোনের লক ঘটিত যে ধরনের প্রবলেমগুলো, সেটার জন্য আজকে আমরা আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা সফটওয়্যারে, যে সফটওয়্যারটা ইউজ করে আপনি চাইলে আইফোনের অনেক টাইপের লক খুলতে পারবেন। বাট এই ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার কাছে সফটওয়্যারটা রিলায়েবল মনে হয় অ্যান্ড দেন ওই ক্যাটাগরি যদি আপনার ফলো করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র সফটওয়্যারটি ডাউনলোড করে ইউজ করতে পারেন। বাট এটা কিন্তু পেইড সফটওয়্যার। সো চলো শুরু করে আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে চলে আসতে পারবেন এই আইমুভের এনি আনলকার যে অপশনটা আছে, বা আপনি বাইপাস করতে পারবেন। তাদের মতে আপনার আইফোনের যে কোনো লকটা আপনি বাইপাস করতে পারবেন। এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ফার্মওয়্যার দিয়ে পসিবল। সো আমরা দেখি যে এটা দিয়ে পসিবল কিনা। অ্যান্ড দেন আমি আবারও বলতেছি যে সফটওয়্যার যদি আপনি ডাউনলোড করে ইউজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আগে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়বেন। যদি এগ্রি থাকেন দেন গিয়ে আপনি এটা করতে পারেন। এছাড়াও এখানের মধ্যে আপনি তাদের ভিডিও পেয়ে যাবেন, কীভাবে কাজ করে না করে সেই ইনফরমেশনগুলো তাদের টিউটোরিয়াল আকারে আছে। আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। সো আমরা সফটওয়্যারটা ডাউনলোড করে নিলাম। প্রথমে ডাউনলোড হবে, দেন আপনার পিসি নেটের স্পিডের উপর ডিপেন্ড করে পুরো সফটওয়্যারটা ডাউনলোড হবে। আমরা ইনস্টল করে নিলাম। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আনলক স্ক্রিন। আপনি যদি পাসকোড যদি আপনি রিকভারি করতে চান বা রিমুভ করতে চান, তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। বাইপাস এমডি যেটা আর কি জাস্ট এখানের মধ্যে দেওয়া আছে যে আনলক স্ক্রিন, সেই ক্ষেত্রে কী কী লাগবে না লাগবে সেই ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্যাপারগুলো স্টার্ট করে আপনি জাস্ট ফোনের সাথে কানেক্ট করে দেন নেক্সট স্টেপগুলো দেখাবো। যদি আমরা লাস্টে একটা দেখা দিব যে পসিবল কিনা। অ্যান্ড দেন ব্যাক করে এখানের মধ্যে যে বাইপাস এমডিএম যে এইটা কিন্তু আপনি অনায়াসে এখান থেকে করতে পারবেন। এখানে দেখা হচ্ছে বাইপাস রিমুভ, যদি বাইপাস করতে চান সেটাও দেখাবে, অ্যান্ড যদি রিমুভ করতে চান সেটাও আপনার এখান থেকে পসিবল। এই ক্ষেত্রে কিন্তু সফটওয়্যার ডাউনলোড করে তারপরে ঠিক করে আর কি। সো আমি পরে দেখা দিচ্ছি। সো এখানে সিম আনলকের ব্যাপার আছে, এগুলো সবগুলো যে কাজ করে তা কিন্তু না, এগুলো দেখায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু ইস্যুস ফিক্সড করে, যেটা রিসেট বা সফটওয়্যার দিলে যে ধরনের প্রবলেমগুলো সলভ হয়ে যায় সেগুলো কিন্তু এখান থেকে সেট করা যায়, এবং এটা 92% মতো রিকভারি করা সম্ভব। বাট আমার কাছে মনে হয় যে আপনি আগে চেক করে দেখবেন, যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় দেন গিয়ে পারচেস করবেন আর কি, যদি আনলক হয় আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আইটিউন আছে। আইটিউনের ক্ষেত্রে আপনি বাইপাস করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। এছাড়া আনলক স্ক্রিন টাইম পাসকোড যেটা আছে, সেটা যে অনেক সময় দেখা গেল যে আমরা স্ক্রিনে অনেক করার পরে ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে লক হয়ে যায় 15 মিনিটের জন্য, বাট ইমার্জেন্সি আপনাকে করতে হবে, তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। এছাড়াও অ্যাপেল আইডির কথাও বলতেছে, বাট ডিরেক্টলি অ্যাপেল আইডি এরকম হয় না। বাট আপনি যদি ওই ডিভাইসটা তাদের সার্ভারে যদি কানেক্টেড করতে পারে, তাহলে সেক্ষেত্রে পুরো সফটওয়্যারটাকে রিমুভ করে নতুন করে তারা সফটওয়্যার কিন্তু দিয়ে দিতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি একটা রিকভারি অপশন পাবেন। সো এখানের মধ্যে মোস্ট অফ দ্য কেসই নর্মাল যে পাসওয়ার্ডগুলো আমরা লক হয়ে যায় সেগুলো রিকভারি করার ট্রাই করা হয়েছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে, যদি আমি আবারও ক্লিয়ার করে বলতেছি, যদি আপনি সরাসরি কোনো লক হয়ে থাকে, যে লকগুলো ফার্মওয়্যার দ্বারা সম্ভব, সেগুলো কিন্তু আপনি এখানে বাইপাস করা সম্ভব আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে ফোনটা কানেক্ট করলাম, এবং সেখানটা ফোনটা এখানের সাথে কানেক্ট করে নিলাম, এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা অনলকটা কীভাবে করতে হবে সেই ডিটেলসটা এখানে দেওয়া আছে। সো আমরা জাস্ট পুরোনো ফোন ট্রাই করে দেখতেছি যাতে হয় কিনা। সো জাস্ট প্রেস করতে যেভাবে বলছে সেভাবে দিলাম। এই ক্ষেত্রে কিন্তু ডাটা থাকবে না, আপনার ফোনে যত ধরনের ডাটা আছে সেগুলো ডিলিট হয়ে যাবে, পুরোটাই ডাটা যেয়ে তারপরে আপনার এই ফোনটা আপনি আনলক করতে পারছেন। সো ওকে করলাম, করার পরে ব্যাকআপ শুরু করলো। সো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে আপনার দেখতে বা বুঝতে সুবিধা হয়। সো সেই ক্ষেত্রে একটু টাইম লাগবে। হ্যাঁ, সো কানেক্টেড হয়ে যাচ্ছে। সো এভাবে করে বাইপাস হবে। বাইপাস ক্লাউডিং আনলকটা এরকম টাইপের যে আপনার পুরো সফটওয়্যারটাকে রিমুভ করে বাদ দিয়ে আবার নতুন করে সফটওয়্যার দিলে তখন যে অনেক সময় কাজ করে আর কি। বাট আমি জাস্ট বলবো যে আপনি যদি এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, আর যদি এক্সপিরিয়েন্স না হয়ে থাকেন তাহলে এটা ইউজ না করাটাই বেটার। ম্যাক্সিমাম টাইপে মোস্ট অফ দ্য কেসে আপনার ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরও যেহেতু কিছু কিছু ক্ষেত্রে আপনার পুরোনো কিছু ফোনের ক্ষেত্রে অনায়াসে করা যায়, নতুন কিছু ডিভাইসের ক্ষেত্রেও করা যায়।
সো সেই ক্ষেত্রে আপনি আসলে সাকসেস রেটটা আপনি যদি একটু সার্চ করে দেখেন এবং আপনি যে মডেলের প্রবলেম ফেস করতেছেন সেই মডেল দিয়ে সার্চ করে দেখে যদি আপনি দেখেন যে পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। অ্যান্ড টোটালটাই আসলে আপনার উপর ডিপেন্ড করে। সো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনায়াসে সেট আপ হয়ে গেল। পুরোনো মডেলটা অনায়াসে কিন্তু হচ্ছে সফটওয়্যারটা দিয়ে আপনার হচ্ছে চেঞ্জ করে ফেলতে পারছে। সো এইভাবে করে অনায়াসে আপনার যে কোনো আইফোনকে ট্রাই করে দেখতে পারেন। আপনি চাইলে আনলক করতে পারেন, বাট এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পেড যেহেতু সফটওয়্যার, সেটা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ডিসকাউন্ট অফার চলতেছে, আপনি চাইলে পারচেস করে নিতে পারেন। আমরা আবারও বলবো যে আপনি আসলে নিজে ডিসিশন নেবেন বুঝে কি করতে পারেন। এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ক্ষেত্রে আপনি আসলে আপনার যে ফোনটা আছে সেই ফোনের ফার্মওয়্যারটা তারা ডাউনলোড করে, মানে ফোন অনুসারে দেন হচ্ছে নতুন করে ফার্মওয়্যারটা দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে 70 থেকে 80% মতো আপনার হচ্ছে অনায়াসে এই লকগুলো আপনি আসলে খুলতে পারবেন। ওল্ডার ভার্সনের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, আর নতুন ভার্সনের ক্ষেত্রে দেখা গেছে যে দুই একবার নতুন ভার্সনের ক্ষেত্রে আপনি আসলে ট্রাই করে দেখতে পারেন, যদি আপনার ওন রিস্কে আপনি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে। এছাড়াও দেখা গেছে যে আপনার হচ্ছে ডাটা কিন্তু আপনার মানে রিকভারি করার প্রয়োজন হতে পারে। সো আমার কাছে মনে হয় যে যদি আপনি আসলে একেবারে খুলতে পারতেছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে এটার মাধ্যমে ট্রাই করে দেখতে পারেন। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।